কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো ভাসান নিয়ে দু চারটে কথা বলার আছে, যেটা আমার মনে হয়েছে সেটাই শেয়ার করছি। প্রথম দিনের যে ভাসানটা হতে হতে সেটা দ্বিতীয় দিনের ভাসান প্রায় স্টার্ট করে দিয়ে যাচ্ছে। এবার যখন বুড়িমা ঘাটে পৌঁছেছেন, বুড়িমা ঘাটে পৌঁছানোর পর রাইটের দিকে আমি যখন বাড়ি আসছি তখন দেখছি রেনবোর ঘট ভাসান বেরিয়েছে। কারণ বুড়িমা ঘাটে পৌঁছেছেন দুপুর 2টোর সময়, আর বিসর্জন যেটা শুনলাম সেটা 4টের সময় হয়েছে। এবার যেটা দেখে ভোর 4টে-5টার সময় বুড়িমা ভাসান হতো, সঙ্গে ছোট মাওকেও দেখে এসছি। এবার তো ছোট মাও সঙ্গে ছিলেন না, ছোট মা আগে থেকে বিসর্জন হয়ে গেছে। এখন অবশ্যই ঠাকুর আগের থেকে অনেক বেশি হয়েছে। যেদিনকে ঘট ভাসান সেদিনকেই তো আমাদের ফার্স্ট ভাসানটা হয়। এবার পুজো কমিটি বা প্রশাসনের উপর প্রচন্ড প্রেশার থাকে। ঘট ভাসানে খুব এনজয় করে তারপরে আবার যে ভাসান, সেই ভাসানের জন্য রেডি হওয়া, সেটা একটা খুবই চাপের ব্যাপার। এই জিনিসটা করলে হয় না যে যেদিনকে ঘট ভাসান হচ্ছে সেই দিনকে ঘট ভাসানের জন্যই রেখে, যেহেতু পরের দিন হয়ে যাচ্ছে, সেদিনকে ঠাকুরকে একটু সেবা শুশ্রূষা দিয়ে একবারে সন্ধ্যের সময় বার করলে ভোরের মধ্যে বিসর্জনগুলো হয়ে যায়। আর তাদের সাথে বেহারারাও, যারা আমাদের মাকে বহন করে নিয়ে যান, তাদেরও একটা এনার্জির ব্যাপার আছে। আমরা সারা রাত এদিক ওদিক করি, সকালবেলা উঠে আমাদের গা হাত পা চলে না। তারা সারা রাত জেগে রয়েছেন, পরের দিন পর্যন্ত মানে কোনো একটু শোয়া না, রেস্ট না। তারা অত ভারী প্রতিমা নিয়ে যাচ্ছেন, তাদেরও একটা সমস্যা হওয়ারই কথা। সাং ভেঙে গেছে সেটা আলাদা কথা, কিন্তু বারবার নামিয়ে দিচ্ছিলেন। এটা এনার্জি ম্যাটার করে যতই তারা ঠাকুর বহন করুক। অনেকে বাইরে থেকে আসেন বুড়িমাকে জাস্ট দেখার জন্য, মানে ভাসানটা দেখার জন্য। এবার সবার তো আর ছুটি থাকে না, যারা বাইরে কাজ করেন বা বাইরে থেকে এসে ভাসানটা দেখে আবার চলে যাবেন ভাবেন, তো তাদের আর বুড়িমার ভাসানটা দেখা হয় না। অনেকেই কমেন্টে বলছিলেন। তো এইটা যদি করা যায় বা তাড়াতাড়ি একটুখানি বুড়িমার ভাসানটা দেওয়া যায়, তাহলে তারাও একটু দেখে যেতে পারেন। মানে তাদেরও আক্ষেপ থেকে যায় আর কি, বুড়িমার ভাসানটা দেখতে পারলাম না। পুজোটা পরিচালনা করার আগে নিশ্চয়ই একটা মিটিং হয়, তো সেখানে একটুখানি এর ব্যাপারটা ভেবে দেখবেন।